দাদু রনি তো সবকিছু মনে পড়ে যায়নি তো? ও হয়তো সেই জন্য বাড়ি থেকে চলে গেছে। নাকি ওই শিমুল বসু সেন ও রনিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে? বলো না দাদু, আর কদিন পরে সিনেমার শুট শুরু হয়ে যাবে, আমি কি করব? পুলিশকে ফোন করো একটা, কল দ্য পুলিশ রাইট নাও। দাদু পুলিশকে এক্ষুনি ফোন করো, রনিকে আমার চাই। দাঁড়া দাঁড়া, পুলিশকে ডাকার আগে আমরা আরো একটু ভালোভাবে দেখি। সুপ্রীতি। ইয়েস স্যার, আমি দেখছি। ম্যাডাম আমায় একটু সময় দিন, আমি এক্ষুনি দেখছি। কোনো সময় দিতে পারবো না আমি। আমার রনিতকে এক্ষুনি চাই, রাইট নাও। তুই যেখান থেকে পারিস রনিতকে জোগাড় করে নিয়ে আয়। আমি পারছি না, আমি কি করব এখন? আমি একটা পুলিশকে ফোন করি। আমি ওই শিমুলের বাড়িতে যাব। আমি পুলিশকে এক্ষুনি ফোন করব। দিদি ভাই, পুলিশকে ফোন করার আগে আমরা আরো একটু দেখি। সুপ্রীতি। ইয়েস স্যার, আমি দেখছি। কিরে, পেয়েছিস? ম্যাডাম আমি সমস্ত সম্ভাব্য জায়গায় ফোন করলাম, কিন্তু স্যার তো কোথাও নেই। দেখেছো তো দাদু, আমি তোমায় বলছিলাম না ওই শিমুলি রাতের অন্ধকারে রনিতকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। এর আগেও একদিন শিমুল এসেছিল। আমি ওই মেয়েকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দাঁড়া, শান্ত হ। আমরা আরো একটু ভালোভাবে দেখি। এই ছাদ, বাগান, স্টাডি রুম সব দেখা হয়েছে? আমি সব ঘুরে দেখেছি দাদু, কোথাও নেই রনিত। ছাদ, বাগান সব জায়গায়, স্টাডি রুমে তো কোনো কিছু যায়ও না। তাও আমি সব পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, রনিতকে কোথাও খুঁজে পাচ্ছি না। রনিত কোথায় গেল দাদু? আমি ম্যাডাম, রনিত কোথায়? রনিতকে পেয়েছো? আমি বাড়ির আশেপাশে প্রায় 2 কিলোমিটার রাস্তা গাড়ি নিয়ে দেখে এলাম, স্যার কোথাও নেই। কোথাও নেই মানে? দাদুর কেন আমরা কিসের জন্য ওয়েট করছি? দাদুর চলো না, তাড়াতাড়ি চলো না। ওই মেয়েকে আমি ছাড়বো না, ওর লাইফ আমি হেল করে দেবো। ও আমার রনিতকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, ওর জীবন আমি ছাড়খাড় করে দেবো। সুপ্রীতি, আমি এক্ষুনি ওর বাড়িতে যাব, চল। মধুশ্রী কোথায় যাবে? গুলশান, কোথায় আমার গুলশান? কই রে নীল নীল এসেছে বলো? কোথায় নীল? এসেছিল তো কোথায় গেল? হ্যাঁ, চলে গেছে মা। চলে গেছে? চলে গেল নীল? এসে চলে তুই যেতে দিলি কেন? শিমুল চলে যেতে দিলি কেন রে? কেন আটকালি না? এ দেখ, আমি আমার গোলশানকে নিয়ে এসেছিলাম। এই ছোট্ট গোলশানের বাবাকে দেখবে বলে নিয়ে এসেছিলাম। দেখেনি তো সোনা, এখনো দেখেনি তো বাবাকে। কেন যেতে দিলি? এত দূরে এসে আমার ছেলেটা চলে গেল, কেন যেতে দিলি? ছেলেটা বাড়ি অব্দি এসেও চলে গেল, ওর কিচ্ছু মনে পড়লো না। না কাকাই, আমি তোমাদের সবাইকে ডাকতে গেছিলাম, ফিরে এসে দেখি ও চলে গেছে। যদি এসে ওর ছেলেটার মুখ দেখতো না, তাহলে ঠিক মনে পড়তো। বাপ মা না সন্তানকে দেখে কিচ্ছু ভুলে থাকতে পারে না গো, কিচ্ছু ভুলে থাকতে পারে না। আরে আমার ছোট্ট গোলশান দেখতেই পেলো না। মা তুমি কেঁদো না। দেখো, নীলকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্যই তো আমি শিউলি ফুল সাথে যাচ্ছি, বলো ওই বাড়িতে। আমি তোমাদের কথা দিচ্ছি মা, নীলের স্মৃতি আমি ফেরাবই, আর ওকে আমাদের বাড়িতে আবার নিয়ে আসবই। শুধু তোমাদের আশীর্বাদ আর সাহায্য চাই। ছোট বৌদি, আমি তোমার সাহায্য করব, তুমি যেমনটা বলবে। আজ ভাইয়া না থাকলে তো আমরা বাঁচতে পারতাম না। তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবে না দয়া করে। তুমি ক্ষমা দাও, অনেক করেছো। তোমার একটু প্রবৃত্তিতে বাঁধলো না ওই সমস্ত খারাপ ছেলেগুলোর সঙ্গে তুমি মেশামেশি করতে? তুমি ছাই পাশ খেয়ে যখন বাড়ির পরিবারের এইরকম একটা অবস্থা, তখন তাদের পাশে দাঁড়ানো দূরের কথা, উল্টে আমি ভাবতে পারছি। ভীষণ অন্যায় করেছিস তুই জিনিয়া। দেখছিস বাড়ির এই অবস্থা, তার মধ্যে তুই এটা করতে পারলি? বলো গল্প বলো। আমি যখন ফোনে কথা বলছিলাম
কি রাগারাগি করলো, তারপর মুখের ওপর ফোনটা কেটে দিল। এত পচা। মম, আমি আর এরকম করব না ড্যাড, সত্যি আমি আর এরকম করব না। আর যদি ভাই আর ছোট বৌদি না থাকতো, জানি না আমার সাথে কি হতো। জিনিয়া, শান্ত হও। নিজের ভুলটা বোঝার চেষ্টা করো। দেখো, তুমি নিজে বুঝতেই পারছিলে না, অথচ তোমার জন্য বাড়িতে প্রত্যেকটা মানুষকে দুশ্চিন্তা করছিল, তুমি ভাবতে পারবে না। এরকম যেন আর কখনো না হয়, ঠিক আছে? কিন্তু আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে, আমাদের লক্ষ্যে পৌঁছতেই হবে। মধুশ্রী মেয়েটি খুব সাংঘাতিক, এত সহজে নীলের স্মৃতি ফেরানো সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমিও হার মানব না, কিছুতেই না। আমি জানি তুই পারবি মা, আমার সে বিশ্বাস আছে। কালই তোর নতুন লড়াইয়ের শুরু। তুমি আমি জন্ম জন্মান্তরের সাথে নীল, আমরা অমর সঙ্গী। আর যে আমাদের আলাদা করতে চাইবে সে ব্যর্থ হবে। আমি কাল আসছি নীল, তোমার কাছে কাল আমি আসছি। রনিত, তুমি কোথায় চলে গেছিলে? রনিত, আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে বলো। মধুশ্রী, বিহেভ ইয়োরসেলফ। কি করছো কি তুমি? তুমি কোথায় গেছিলে বলো না আমাকে। সারা বাড়ি তোমাকে খোঁজা হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যায়নি। তুমি কোথায় চলে গেছিলে? আমার ঘরে খুব সাফোকেটিং লাগছিল, তাই একটু বাইরে হাঁটতে গেছিলাম, দ্যাটস ইট। এই, তোমরা যে যার কাজে যাও। তুমি একা কেন গিয়েছিলে? আমাদের কাউকে তো বললেই পারতে। আর গিয়েছিলে কোথায়? আর সিকিউরিটিরা বললো তো তোমাকে ওরা বেরিয়ে যেতে দেখেনি। আসলে আমি কাউকে ডিস্টার্ব করতে চাইনি ডেকে। আমি বাগানে হাঁটছিলাম, পায়ে ছেড়ে দিচ্ছিলাম, তাই হঠাৎ মনে হলো বাইরে একটু হেঁটে আসি, তাই পাঁচিল টপকে। কি? রনিত, তুমি পাঁচিল টপকে গেছিলে? আর ইউ ক্রেজি? তুমি পড়ে টড়ে যেতে পারতে, লেগে যেতে পারতে, এত বড় রিস্ক কেউ নেয়? আরে বাবা, গেট দিয়ে তো বেরোতে পারতে। এরম কেউ করে? আসলে গার্ড থেকে বললে আবার ওরা মধুশ্রীকে ইনফর্ম করতো, তারপর হাজারটা প্রশ্ন। আমার সে সময় কারোর সাথে ইন্টারাক্ট করতে ইচ্ছা করছিল না। আর তাছাড়া এটা নিয়ে তো টেনশন কিসের? হইচই কেন হচ্ছে? কি বলছো রনিত? এটা নিয়ে টেনশন করবো না, হইচই করবো না? সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও তুমি ছিলে না। রনিত, তুমি আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট তুমি জানো না? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না এক মুহূর্ত না। খুব কষ্ট হয়েছে রনিত, প্লিজ আমাকে ছেড়ে কোনোদিনও যেও না, প্লিজ। দিদি ভাই, এবার শান্ত হও মা। রনি তো কোথাও যায়নি, ও তো ফিরে এসছে। আর এরম করিস না। স্যার, আপনি কিন্তু আমাদের সকলকে খুব দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলেন। থ্যাংক গড আপনি ঠিক মতন ফিরে এসেছেন। রনিত, look at me. তুমি দেখো আমার এখনো হাত পা কাঁপছে, আমার বুকের ভেতরটা কেমন হচ্ছে। আমি তোমায় বলে বোঝাতে পারবো না আমার কি হয়েছে এই মুহূর্তে। তুমি কেন আমায় ছেড়ে চলে গেছিলে বলো? তুমি এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হলে আমি সহ্য করতে পারি না। আমার খুব টেনশন হয়, খুব। আমার কি টেনশন হয়েছে তুমি ভাবতে পারবে না রনিত। প্লিজ আমাকে ছেড়ে যেও না। দেখো, কুল ডাউন, তুমি তো টেনশন করো না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাকে যেখানে যাবো বলে যাবো। প্রমিস করো আমাকে, ছবি প্রমিস করো। প্রমিস, আই প্রমিস, আমি যেখানে যাবো বলে যাবো।